পশ্চিম দিগন্তের রহস্যময় অভিযান শেষ করে জুলকারনাইন এবার পা বাড়ালেন পৃথিবীর ঠিক উল্টো দিকে, যেখান থেকে ভোরের সূর্য উদয় হয়। দীর্ঘ পথ এবং ক্লান্তিহীন যাত্রা শেষে তিনি পৌঁছে গেলেন এমন এক প্রান্তে যেখানে দিগন্ত বিস্তৃত মরুভূমি আর আকাশ একসাথে মিশেছে, যেখানে সভ্যতা ছিল একেবারে প্রাচীন। আধুনিক পৃথিবীর কোনো চিহ্নই সেখানে পৌঁছায়নি। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের জীবন ছিল সম্পূর্ণ উন্মুক্ত। তাদের কোনো ঘরবাড়ি ছিল না, ছিল না কোনো গাছপালা বা পাহাড়ের ছায়া। প্রখর সূর্য যখন মাথার উপর আগুন ঢালত, তখন তার থেকে বাঁচার কোনো পদ্ধতি তাদের জানা ছিল না। জুলকারনাইনের সামনে সুযোগ ছিল এই অসহায় এবং আদিম মানুষদের সভ্যতার শিক্ষা দেয়ার, অথবা তিনি চাইলেই নিজের শাসন তাদের উপর চাপিয়ে দিয়ে তাদের জীবনধারা সম্পূর্ণ বদলে দিতে পারতেন। কিন্তু একজন দিগ্বিজয়ী বীর হিসেবে তিনি কি জোর করে এই সকল মানুষদের নিজের মতো করে গড়ে তুলবেন, নাকি প্রকৃতির সাথে মিলেমিশে থাকা তাদের এই সাধারণ জীবনকে সম্মান জানাবেন? ক্ষমতার দাপটে তাদের উপর আধুনিকতা চাপিয়ে দেয়া হয়তোবা সহজ ছিল, কিন্তু তাদের নিজস্বতাকে নষ্ট না করে শাসন করাটাই ছিল জুলকারনাইনের আসল পরীক্ষা। জুলকারনাইন এখানে কোনো জবরদস্তি করলেন না। তিনি বুঝতে পারলেন প্রতিটি জাতির জীবনধারা আলাদা, অতএব তিনি তাদের জীবনযাত্রায় কোনো প্রকারের হস্তক্ষেপ করলেন না। এমনকি তিনি তাদেরকে দাসে পরিণত করার চেষ্টাও করেননি। নিজের বিশাল বাহিনীকে নিয়ে তিনি নীরবে সেই স্থান ত্যাগ করলেন। জুলকারনাইন এখানে দেখিয়ে দিলেন, উন্নয়ন মানেই এই নয় যে সবার উপর নিজের সংস্কৃতি চাপিয়ে দিতে হবে। আর বর্তমান বিশ্বের শাসকদের জন্য এখন একটি অভাবনীয় শিক্ষা রয়ে গেল। এরপর জুলকারনাইন নেমে পড়লেন তার জীবনের সবচেয়ে কঠিন মিশনে, যেখানে উত্তর দিকে তার জন্য অপেক্ষা করছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি জাতি।